আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট আমল রয়েছে, সেই আমলটি যদি কোনো মুমিন ভাই অথবা বোন প্রতিনিয়তই করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তার কিছু চাইতে হয় না। তার পুরো জীবনে যা কিছুর প্রয়োজন, যা কিছুর হাজত, দারিদ্রতা, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, চিন্তা ভাবনা, কিছুতেই ঘুম হয় না, বাসা বাড়ির মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, যত কঠিন থেকে কঠিন সমস্যায় থাকুক না কেন, আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দিবেন। তার মনের আশাগুলো আল্লাহ তাআলা না চাইতেই পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে না। আল্লাহ রসুলের সহিহ একটি হাদিস থেকে জানুন, একদিন উবাইব ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমি সারাদিন যত জিকির করি, তাসবিহ পড়ি, ইস্তেগফার করি, দুরূদ পড়ি, আমি তার মধ্যে একাংশ সময় আপনার ওপরে দুরূদ পাঠ করি, কিন্তু আমি জানতে চাই কতবার দুরূদ পড়লে আপনি খুশি হবেন অথবা আমার হক আদায় হবে। আল্লাহ নবীজি বলেছেন, মা শিতা, তুমি যদি তার চাইতে আরো বেশি পড়ো তাহলে তুমি জিতবা, তুমি ঠকবা না। নবীজির পেয়ারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি আমার আমলের সময়ের অর্ধেক ভাগ আপনার জন্য দুরূদ পড়ব, আর বাকি অর্ধেক সময় আমি নিজের জন্য চাইবো, দোয়া করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নবীজি এবারও বললেন, মা শিতা, যদি তুমি এর চাইতে আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য ভালোই হবে। তারপরে সাহাবী আবার বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাহলে আমার পুরো সময়টাই আপনার জন্য দুরূদ পাঠ করব, আপনার ওপরে দুরূদ পাঠ করব? আল্লাহ নবীজি এবার বললেন, এতে তোমার জন্য ভালোই হবে, মঙ্গল হবে। তোমার মনের মধ্যে যা আশা রয়েছে, তুমি যা চাইবা, হয়তো তুমি নিজের জন্য চাইবে, দুনিয়ার জন্য কিছু চাইবে, আখিরাতে মুক্তির জন্য চাইবে, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য চাইবে, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য মঙ্গলজনক কিছু চাইবে, অথবা কোনো বালা মুসিবত থেকে যেন তুমি বেঁচে থাকো সেগুলো চাইবে। এক কথায়, ও আমার সাহাবী, তুমি যাই চাও না কেন, তুমি যদি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই ছোট্ট আমলটি করো, তাহলে তোমার অন্য কোনো তাসবিহ পড়তে হবে না, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চাইতে হবে না। আসমান থেকে গায়েবী সাহায্য চলে আসবে তোমার জন্য। তোমার যা কিছু হাজত, তোমার যা কিছু প্রয়োজন, তুমি না চাইতেই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় ভাই ও বোন, সেই গুরুত্বপূর্ণ আমলটি কি জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী কোনো দিনে আমল এবং দুয়ার ভিডিও যেন মিস হয়ে না যায়। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের কাজে আপনিও শরীক থাকুন। প্রিয় মুহতারাম হাজিরিন, সেই ছোট আমলটি নবীজি নিজে শিখিয়েছেন, সেটি হচ্ছে দুরূদ শরীফের আমল। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি প্রতিদিন এই দুরূদ শরীফ কতবার করে পড়বেন, কোন সময় পড়বেন এবং কোন ছোট দুরূদটি পড়বেন, যে দুরূদটি আল্লাহ নবী নিজেই শিক্ষা দিয়েছেন? তার আগে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে ছোট্ট একটি ঘটনা জেনে নেই। আল্লামা জাযহুলি রহমতুল্লাহি আলাইহি ছিলেন অনেক বড় এক বুজুর্গ আলেম, যার লেখা শত শত বই পড়ে লক্ষ লক্ষ মানুষ দ্বীনি আমল শিখেছেন, দ্বীনের পথে ফিরে এসেছেন। তিনি তার জীবনের শেষ ভাগে এসে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটি বই লিখেছিলেন। যেই বইটি পড়তে হলে ইজাজত লাগে, অনুমতি লাগে, তা না হলে এই বইটি পড়ে ঠিক থাকা যায় না। অত্যন্ত চমৎকার একটি বই। সেই বইটির মধ্যে সে নিজের জীবনের একটি ঘটনা উল্লেখ করেছেন। মূলত এই ঘটনার জন্যই তিনি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বই লিখেছেন। তিনি লিখেছেন, তিনি একদিন সফর করতে অনেক দূরে কোন একটি দেশে গিয়েছিলেন। তখনকার সফরগুলো ছিল পায়ে হেঁটে। এখনকার মতো বিমান, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের যানবাহনের সুব্যবস্থা ছিল না, যার জন্য তিনি পায়ে হেঁটেই সফর করেছিলেন। কিন্তু এক পর্যায়ে মরুভূমি একটি এলাকায় নামাজে রক্ত হয়ে গিয়েছে। তখন সে নামাজ পড়ার জন্য ওযু করবে, কিন্তু পানি খুঁজে পাচ্ছিল না। তিনি খুঁজতে খুঁজতে হঠাৎ করেই একটি কূপ পেয়ে গিয়েছিল, কিন্তু সেই কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি ছিল না, কোনো রশি ছিল না, পানি অনেক নিচে ছিল। তিনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু এক পর্যায়ে তিনি ছোট একটি বাচ্চা মেয়েকে দেখতে পেলেন। সেই মেয়েটিকে ডাকলেন এবং বললেন যে, মা, তুমি যদি পারো আমাকে একটি বালতির ব্যবস্থা করে দাও, একটি রশির ব্যবস্থা করে দাও, আমি এখান থেকে পানি উঠিয়ে আমি ওযু করব।
বাচ্চা মেয়েটি আগে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? সে বলল, আমি অমুক। মেয়েটি বলল, আমি তো আপনাকে চিনি। সে হতবাক হয়ে উত্তর দিল, কিভাবে চিনো? মেয়েটি বলল, হুজুর, আমাদের ঘরে আপনার বই রয়েছে, আমরা সেই বইটি পড়ি, আমার মা পড়ে, আমার বাবা, আমার ভাইয়েরা পড়ে। হুজুর বললেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা, তাহলে আমাকে তোমার বাসা থেকেই একটি বালতি এবং একটি রশি এনে দাও। মেয়েটি সেখানে দাঁড়িয়ে মনে মনে বিড়বিড় করে কি যেন পড়লো, তারপরে এই কূপের মধ্যে একটু ফু দিল, মানে থুথু ফেললো। সাথে সাথেই নদীর ঢেউয়ের মতো পানিগুলো ওপরে চলে আসলো। আর মেয়েটি বলল, হুজুর, আপনি এখান থেকে উজু করুন। হুজুর হতবাক হয়ে জিজ্ঞাসা করলো যে, মামনি, তুমি কি জাদু দেখালে? মেয়েটি বলল, হুজুর, আমি কোনো জাদু দেখাই নাই। আমি ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমাকে দুরূদ শরীফের আমল শিক্ষা দিয়েছে। আমার ফ্যামিলির, আমার মা, বাবা, আমার ভাইয়েরা, আমরা সবাই প্রতিদিন দুরূদ শরীফ পড়ি, কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়ি। আর যার বদৌলতে আমার যখন যা কিছু প্রয়োজন হয়, আমি যখন যা কিছু আল্লাহ তাআলার কাছে চাই, অথবা যদি মনে মনে দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার দোয়াটা কবুল করেন, আমার হাজতটাকে, আমার প্রয়োজনটাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই জন্য প্রতিদিন দুরূদ শরীফ পড়বেন। তারপরে আরেকটু সময় দিয়ে শুনতে থাকুন সামনে কি হয়। এই ঘটনা থেকে হুজুর ইন্সপায়ার হয়ে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বিশ্লেষণ করতে লাগলেন আরো বেশি করে। তারপরে তিনি এই বইটি লিখলেন। হুজুরের কাছে একবার একটি বিবাহিত মেয়ে এসে বলল যে, হুজুর, বিবাহের আগে আমার বিয়ের কোনো সম্বন্ধ আসছিল না। আমার ছোট বোনের সম্বন্ধ আসতো, আমার আসতো না। আমার বয়স অনেক হয়ে গিয়েছিল, যার ফলে গ্রামের মানুষেরা অনেক সময় আমাকে নিয়ে হাসাহাসি করতো। তোমার কেন বিয়ে হচ্ছে না? তোমার কেন সম্বন্ধ আসে না? তোমার ছোট বোনের কেন সম্বন্ধ আসে? মাঝে মাঝে ইচ্ছে হতো পৃথিবী থেকে যদি চলে যেতে পারতাম, যদি মৃত্যু হতো, তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু তারপরেই আমি দুরূদ শরীফের আমল সম্পর্কে জানতে পারি। আমি প্রতিদিন ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে 1000 বার দুরূদ শরীফ পড়তাম। প্রতিদিন আমি এই আমলটি করতে লাগলাম। কয়েকটি মাস করার পরেই আমার খুব ভালো জায়গা থেকে একটি সম্বন্ধ চলে আসলো। অর্থাৎ এখন আমি যেই ঘরের বউ হয়ে আছি, এই ঘর থেকে সম্বন্ধ গিয়েছিল। আমার হাজব্যান্ড অনেক ধনবান, অনেক দিনদার, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি 1000 বার না পারেন, কিন্তু প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ুন। আপনি নিয়ত করুন, আমি প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বো, আর 100 বার দুরূদ শরীফ পড়বো। আপনি বড় দুরূদ শরীফ পড়ার যদি সময় না পান, যেটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পুরো দুরূদটি, নামাজের দুরূদটা আপনি যদি এটি পড়তে নাই পারেন, কোনো সমস্যা নাই। ছোট একটি দুরূদ আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, এটি আপনি আমি সবার মুখস্থ, কিন্তু আমরা জানি না এটার ফজিলতগুলো কি, এজন্য আমরা পড়তে পারি না। দুরূদটি আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এইভাবে, সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি, আইন এই হরফটাকে উচ্চারণ করার সময় এই গলার মধ্যে একটু চাপ দিয়ে গলার মধ্যখানে হরফটি এনে উচ্চারণ করতে হয়, আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি গুনে গুনে প্রতিদিন 100 বার পড়ুন। 100 বার পড়তে বেশি সময় লাগবে না, অল্প কয়েক মিনিটেই হয়ে যাবে। আর যদি আপনি 1000 বার পড়তে পারেন, তাহলে সবচাইতে ভালো। চলছে রোজার মাস, মনে রাখবেন, তাওবা এবং দুরূদ শরীফ ছাড়া রোজা পরিপূর্ণ হয় না। ও প্রিয় ভাই ও বোন, এই জন্য প্রতিদিন নিয়ত করুন, কমপক্ষে 1000 বার না হোক 500 বার, যদি তাও না পারেন 300 বার, যদি তাও না পারেন সর্বনিম্ন 100 বার পড়বেন। 100 বার আপনার একসাথে পড়তে হবে না। আপনি সকালে পড়লেন 20 বার, দুপুরে 20 বার, বিকেলে 20 বার, সন্ধ্যায় 20 বার, রাতে ঘুমানোর সময় 20 বার। এভাবে আপনি 5 বার 20 বার করে আপনি 100 বার পড়ে নিন। হতে পারে যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 100 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। আপনি যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 1000 নেকি দান করবেন। এক একটি নেকির ওয়েট এত বেশি, আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। 100 বার দুরূদ শরীফ পড়লে আপনার 1000 গুনাহ মাফ হয়ে যাবে। 1000 বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং প্রতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ জুম্মার দিন আসরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে পেশ করা হয়
হে আল্লাহ নবী, অমুক দেশে বাড়ি, অমুক গ্রামে বাড়ি, অমুকের সন্তান অমুক আপনার নামে দুরূদ পড়েছে। একবার দুরূদ পড়লেও সেটা বলা হয় যে অমুকে একবার দুরূদ পড়েছে, যার ফলে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনাকে সবার আগে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লামা জাজুলি রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর পরের ছোট্ট একটি ঘটনা আপনি শুনুন। তিনি মৃত্যুর আগে প্রচন্ড পরিমাণে দুরূদ শরীফ পড়তেন। কিতাবের মধ্যে এসেছে তার মৃত্যুর 70 বছর পরে সরকারি কোনো কাজের জন্য তার কবরটাকে ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় দাফন করতে হবে। 70 বছর পরে তার কবরটাকে খনন করে উঠিয়ে দেখে তার লাশ এখনো তাজা, ইভেন তার কাফনের কাপড়গুলো মনে হয় এই মাত্র দোকান থেকে কিনে এনেছে। এই জন্য প্রিয় ভাই বোন, মৃত্যুর পরেও শরীরটা পচে না, কাফনের কাপড়গুলো অক্ষত থাকে। এই জন্য প্রিয় ভাই বোন, বেশি থেকে বেশি, যত বেশি সম্ভব, আল্লাহ নবী বলেছেন, শুরুতে বলেছি হাদিসটি, যত বেশি দুরূদ পড়বে তোমার তত বেশি অভাব দূর হবে, তোমার তত বেশি মনের বাসনা পূরণ হবে, তত বেশি টেনশন তোমার জীবন থেকে চলে যাবে। আপনাকে কখনোই হাত তুলে আল্লাহর কাছে কিছু চাইতে হবে না, আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সম্মানিত ভাই ও বোন, দুরূদ আপনার রিজিকের দুয়ারের চাবি, দুরূদ আপনার ভাগ্যের দুয়ারের চাবি, দুরূদ আপনার টেনশন দূর হওয়ার চাবি, দুরূদ আপনার না চাইতেই আসমান থেকে গায়েবী সাহায্য পাওয়ার চাবি। এই জন্য প্রিয় ভাই ও বোন, প্রতিদিন আপনি যত বেশি সম্ভব আপনি দুরূদ শরীফ পাঠ করুন। আজকের ভিডিওতে জানলাম আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া কোন দুরূদটি প্রতিদিন 100 বার পড়বেন, অথবা 500 বার পড়বেন, অথবা 1000 বার পড়বেন। প্রিয় ভাই ও বোন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দিনে আমলগুলো বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।